হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি তোমাদের আশায়। হ্যাঁ, আজকে ভয়েস ওভার দিচ্ছি কেন, আজকে গেছিলাম কলকাতা ইডেন গার্ডেন্সে খেলা দেখতে। হ্যাঁ, ঠিকই শুনছো, আমি কলকাতা ইডেন গার্ডেন্সে খেলা দেখতে গেলাম সবার সাথে আনন্দ করতে করতে। এ- এটা হলো কি জায়গা আমি জানি না, কিন্তু আমরা মেট্রোতে উঠবো। আর এখানটায় তো আমাদের কিছু বন্ধুরা বলছিল যে ফ্রিতে মেট্রোতে, মানে কয়েন না দিয়ে মেট্রোতে উঠবে, কিন্তু তাদের কয়েন দিতেই হলো, কেননা ওখানটায় পুলিশ ছিল সেই কারণে। আর এখানটায় অনেক বন্ধুরা ছিল। আর আমি ফার্স্টে কেকেআর জার্সি আমাকে জোর করে পরানো হয়েছিল। আসলে তোমরা জানবে যে আমি কেকেআরের ফ্যান না, আমি আরসিবির ফ্যান। শুধু ওই 18 নম্বর জার্সি, মানে 18 নম্বর প্লেয়ারটার জন্যই কষ্ট হয়। আর আমরা চলে এসেছি এখন চাঁদনি চক মার্কেটে। আর এখানটায় প্রচুর 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 বাস এবং রোদ্দুর, আকাশে প্রচণ্ড রোদ্দুর, রাস্তায় কোনো মানুষ নেই। কেকেআরের জার্সি আমি পরেছি, কিন্তু ইচ্ছা করছে কেকেআরের জার্সি খুলে ফিরিয়ে দিই, কিন্তু কি করব, জোর করে আমাকে পরিয়েছে। আর কি করা যাবে। আমরা খাবারের দোকান খুঁজতে খুঁজতে আর না পেরে লাস্ট পর্যন্ত একটা দোকানে গেলাম, গিয়ে দেখলাম কোনো খাবার দাবার নেই। এবার আস্তে করে একটা টুপি কিনে নিলাম এত গরমের মধ্যে। আর একদম আমরা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আর কি ভাবছো যে সামনের ছেলেটা কি করে কেকেআরের জার্সি? হ্যাঁ, আমি জার্সিটা চেঞ্জ করে নিয়েছি, কেন আমি আরসিবির ফ্যান। আর এখানটায় ঘোড়া যেমন রেস হয় না, ওরকম রেসের ওরা সব দাঁড়িয়েছিল। আর সামনে আমার ইডেন গার্ডেন্স বিসিসিআই লোগো দেওয়া। আর ইডেন গার্ডেন্সে ঢুকতে একটা আলাদা একটা মজা লাগে। আর ছেলেরা কিরমভাবে তাকাচ্ছে আমার দিকে। আর এটা হলো সবই আমরা বন্ধুরা মিলে খেলা দেখতে গেছিলাম, সে যাই হোক। আর এখানটায় আমি আনন্দ করছি, মজা করছি, আরসিবি আরসিবি করছি। কিন্তু আজকে প্রথমবার জীবনে ফার্স্ট টাইম আমি বিরাট কোহলিকে সামনের থেকে দেখলাম। এবং বিরাট কোহলির সাথে প্রচুর 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 আমার ছবি আছে। বিরাট কোহলিকে আমি জুম করে প্রচুর 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 ছবি তুলেছি। বিরাট কোহলির সাথে নেই, কেন আমি যদি মাঠের মধ্যে ঢুকতাম 4 বছরের জেল দিয়ে দিত। আর গরমের মধ্যে চলে এসছে, এখন আমরা যাব 3 নম্বর গেট দিয়ে, সেই কারণে আমরা এখন দাঁড়িয়ে আছি, গেট খুলিনি। আর এখানটায় সব আরসিবি কেকেআর, আরসিবি কেকেআর, ম্যাক্সিমাম লোকই এখানটা আরসিবির লোক ছিল, কেন পরে সবাই কেকেআর হয়ে গেছিলো। আর কি করা যাবে। আমরা, মানে আমি নিজে দল চেঞ্জ করি না বলে অনেকে আমাকে আজকে বাজে কথা বলেছে যে দলটা চেঞ্জ করে নে, এই করে নে, সে করে নে। কিন্তু আমি আরসিবির টিমে যতদিন খেলবে বিরাট কোহলি, ততদিন আমি আরসিবির টিমের সাপোর্টার থাকবো। আর বক বক করতে করতে চলে আসলাম ইডেন গার্ডেন্সের সামনে। এখানটায় হলো মোরগ ঝুটি আছে ওপরে। আর এখানটায় এখন ইডেন গার্ডেন্সের আমাদের যে বি ওয়ান ব্লকে গেলাম, মাঠের ভিউটা সেই লাগছে, প্লেয়াররা প্র্যাকটিস করতে আসবে এখনই। আর এখানে চিকু মানে বিরাট কোহলি চলে গেল প্র্যাকটিসে। আর খুবই 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 মজা হচ্ছে। আর চারিদিকে শুধু কেকেআরের ফ্ল্যাগ এবং আরসিবির ফ্ল্যাগ, বেশিরভাগই ফ্ল্যাগ মনে হচ্ছে কেকেআরের, কেন বুঝতে পারছি না লোকজন বেশি কেকেআরের ফ্যান নাকি। আর মাঠটা খুবই সুন্দর লাগছে। বি ওয়ান থেকে আম্পায়াররা নেমে গেছে, ব্যাটসম্যানও নেমে গেছে, ওই সাইডে হলো নাবার আগে মিটিং চলছে। আর খুবই 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 গরম লাগছে। গরমে তো আমি মানে বুঝতে পারছিলাম না, এত 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 গরম লাগছে। আর মনটা এত 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 মানে আনন্দ করছে না, আর কি বলবো। আমার পাশের জন্য তো ছবি তুলতে ব্যস্ত। আর এখানটায় লেগে গেছি ফ্যাব ডুপ্লেসি এবং বিরাট কোহলি, ইয়ে। আর কি বলবো, আনন্দ হচ্ছে প্রচণ্ড। আর এখানটা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখানটা একটা রিভিউ ছিল, রিভিউটা ভিডিও করছিলাম। সারাদিন এরকমভাবেই কাটালাম, উল্টো পাল্টা করে, হ্যান ত্যান করে। খেলা দেখতে গেছিলাম, বি ওয়ান ব্লকে বসেছিলাম। খুবই 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 মজা লাগলো। সামনের বছরও আশা করছি জিতে পারি আমরা এরকমভাবে।
আর এখানটা হলো পতাকারই চলছিল, একটু একবার লেফট একবার রাইট, একবার লেফট একবার রাইট, একবার লেফট একবার right। মানে কি বলবো, মানে মানুষ পাগল হলে যেরকম হয় সেরকম। আর খুবই আমার একটা জিনিস খুবই 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 খারাপ লেগেছে, যেটা হলো কলকাতায় খেলা বলে সব জায়গায় কলকাতা কলকাতা কলকাতার গান চালাচ্ছে, কলকাতার প্রচার করছে বেশিরভাগ করে। আমাদের KKR মানে আমাদের আরসিবির কোনো প্রচার করছে না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাবেলায় খেলা দেখার মজাটাই আলাদা। আর এত 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 মজা হচ্ছে না, আর কি বলবো। এই যে 6 মনে হয় মেরেছে, সেই কারণে আমরা নাচানাচি করছি আরসিবি আরসিবি বলে। সে সন্ধ্যাবেলায় খেলা দেখার মজাটাই আলাদা। আর সামনে যদি থাকে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। হ্যাঁ, গৌতম গম্ভীর হলো KKR এর ম্যান টপ, মানে কি বলবো কোচ। ঠিক আছে, কোচ অ্যাকচুয়ালি না, কি বলবো মানে যাই হোক, আমি জানি না ঠিক। আর চারিদিকে লাইট জ্বলে গেছে, এখানটায় হলো ফোনের ফ্ল্যাশ হচ্ছে, এবার বাঁ দিক ডান দিক এসব সব KKR এর জন্য করছে। আর আরসিবির জন্য আমরা কিচ্ছু করছিলাম না, আমরা চুপচাপ বসেছিলাম। আমরা ভাবলাম যে বিরাট কোহলি আজকে 100 মারবে, কিন্তু কি করবো, 18 রান করেই আউট হয়ে গেছে। কোনো অসুবিধা নেই, আমাদের গুরুদেব সামনের বছর হবে, সামনের ম্যাচে আমরা ভালো করে খেলবো, আরও জান লাগিয়ে খেলবো। আর এখানটায় হলো বল করছে, আর খুব খুব খুবই মানে ইডেনটা দেখতে এতটা সুন্দর না, মানে ছবিতে বোঝা যাবে না, সামনাসামনি গিয়ে B1 যদি কেউ টিকিট কাটো, আমি এখনও বলবো B1-এর টিকিট কেটো, কেননা B1 থেকে ভালো খেলা দেখা যায়। আর এত 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 আমি চিল্লিয়েছি, গলা পুরো আমার বসে গেছে। আর কি বলবো, কিছু বলতে পারছি না, সবাই তো মজা নিচ্ছে, মজা কি করবে। আর এখানটায় সামনে হলো জি ব্লক, আজকে শাহরুখ খান আসেনি মাঠে, নাহলে যদি শাহরুখ আসতো তাহলে। আর এখানটায় হলো আমার চিন্তার ভাস কপালে চলে এসেছে, আরসিবি জিতবে নাকি। ওরা রান করেছে হলো 222 রান করেছে, 222 রান 23 টার্গেট দিয়েছে। দেখা যাক কি হয়, কিছু বলার নেই। যদি এই ম্যাচটা হেরে যাই তাহলে। আর এখানটা বল করছে, এখানটায় মজা, শুধু মজা হচ্ছে এই মাঠে। সবাই আরসিবি আরসিবি বলে চেঁচাচ্ছে, KKRও বলছে, KKR কমেন্ট্রি এখান থেকে KKR বলছে, আর তাছাড়া সব আরসিবি আরসিবি। আর রিঙ্কু সিংকে বসিয়ে দিয়েছে, আন্দ্রা রাসেল এখানটায় ই করছে। আর এখানটায় তো আমিও চিল্লাচ্ছি আরসিবি বলে, আর পরে নিয়েছে আরসিবি জার্সি, আরসিবি টুপি, আরসিবি সব। কেন ওই একটা প্লেয়ার মানে যে 18 নম্বর। আর এখানে একটু নাচানাচি করে নিচ্ছি, নাচানাচি না করলে হয়, খেলা দেখতে এসছে, একটু নাচানাচি করে নিতে হবে। আমি আর আমার ভাই এখানে একটু নাচানাচি করে নিলাম। আর আমাদের সাথে যারা এসেছিলো ওরা সব নেই মাঠে, সব চলে গেছে, সেই কারণেই আমরা একটু দুজনা বসে বসে এনজয় করে নিলাম। আর এখানটায় হলো মনে হয় লাস্ট ওভারের আগের ওভার বল হচ্ছে। আর খেলা দেখতে গেছিলাম, খুবই 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 খেলা দেখতে গেছিলাম 21 তারিখে। 21 তারিখেই ভিডিওটা আপলোড দেবো আমি, সরি 22 তারিখে দুপুরে ভিডিওটা আপলোড হবে। আর খুবই খুবই, আর এখানে চিয়ার লিডাররাও নাচ করছে, সেই 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 মানে মাঠ তো মাঠই, ইডেন তো মানে যেখান থেকে দেখছি সেখান থেকেই মুগ্ধ হয়ে যাচ্ছি। কেন ইডেনের B1 ব্লকে কোনো রোদ্দুর নেই, কোনো কিচ্ছু নেই, বসে মজা পাবে B1। আর সন্ধে হলে তো পাশে হলো গঙ্গার হাওয়া, হ্যাঁ পাশেই একদম গঙ্গা, যারা যারা কলকাতায় থাকো তারাই জানবে, ইডেনের একদম পাশে গঙ্গা, গঙ্গার হাওয়া। আর হাওয়া খেতে খেতে ম্যাচ দেখছিলাম। আর এখানটায় তো অনেকেই আরসিবির গেঞ্জি খুলে ফেলাচ্ছিলো, অনেকে আরসিবির গেঞ্জি ছুঁড়ে ফেলাচ্ছিলো, কিন্তু আমি কোনো দিন ফেলাবো না, মানে যতদিন না ওই প্লেয়ারটা টিমে আছে ততদিন আমি কোনো দিন আরসিবিকে অসম্মান করতে দেবো না, এবং এখনও করিও নি, আর কাউকে করতেও দেবো না। আর এখানটায় দেখতে দেখতে লাস্ট ওভারে চলে এসেছে খেলা। আর এখানটায় হলো বল করতে খেয়ে যাচ্ছে, বুঝতে পারছে মিচেল স্টার, হ্যাঁ মিচেল স্টার খেয়েছে প্রথম বলেই, খেয়েছে লাস্ট ওভার প্রথম বলে একটা 6, সেকেন্ড বলে আর একটা 6, ডিকে মেরেছে মানে দীনেশ কার্তিক। আর আজকের মতো ভিডিওটা এইটুকুই, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।